আসসালামু আলাইকুম। আল্লাহ তালা বলছেন, আমার নাজিলকৃত বিধান দিয়ে যারা ফয়সালা করে না তারাই কাফের। সূরা মাইদার ৪৪ নম্বর আয়াতের শেষ অংশে বলা হয়েছে, আল্লাহ তালা বলছেন, আমার নাজিলকৃত বিধান দিয়ে যারা ফয়সালা করে না তারাই কাফের। অতএব আল্লাহ তালা পৃথিবীতে যত নবী রসুল কিতাব পাঠিয়েছিলেন, সকল নবী রাসুল তাদের কাছে যে কিতাব পাঠিয়েছেন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেই নবী রাসুলের কাছে সকল কিতাবেই একটি মাত্র বিধান ছিল যে তোমরা পৃথিবীতে যত কিছু যাই কিছু করো না কেন, সকল কিছুর ফয়সালা, যত কিছু সমস্যা সৃষ্টি হোক না কেন পৃথিবীতে, সকল কিছু সমস্যার সমাধান আমার কিতাবের মাধ্যমেই তোমাদেরকে আমি জানিয়েছি। তোমরা কখনোই আমার নাজিলকৃত বিধানকে বাদ দিয়ে, আমার নিয়মকে বাদ দিয়ে, আমার নীতিকে বাদ দিয়ে কখনো তোমার মানুষের তৈরি করা নিয়ম নীতি পদ্ধতি অনুযায়ী ফয়সলা করতে পারে না। এবং কোনো মানুষ যদি আল্লাহ তাআলার নাজিলকৃত বিধানকে বাদ দিয়ে মানুষের তৈরি করা বিধান অনুযায়ী রাষ্ট্র সমাজ পরিচালিত করে, নিয়মনীতি প্রতিষ্ঠিত করে, তৈরি করে, তাহলে তার ঈমান থাকে না। আল্লাহ তাআলা বলেছেন, তোমাদেরকে আমি সেই নির্দিষ্ট দিয়েছি যে নির্দিষ্ট প্রতিটি নবী রসুল এবং আল্লাহ তাআলা বলছেন, আমি মুসার কাছে যে তাওরাত পাঠিয়েছিলাম সে মুসার তাওরাত অনুযায়ী মানুষের মাঝে ফয়সালা করত, বিচার করত এবং নিয়ম নীতি দিত। আমি ঈসা আলাইহিস সালামের কাছে ইনজিল পাঠিয়েছিলাম, সে ইনজিল অনুযায়ী সে সে মানুষ জাতিকে, তার জাতিকে, তার কমকে ফয়সালা করত এবং নিয়ম নীতি দিত। আল্লাহ পাক রসুল সাল্লাহ সাল্লামের কাছে যে কোরআন পাঠিয়েছিলেন, এই কোরআনের মাধ্যমে রসুল সাল্লাহ সাল্লাম মানুষের মাধ্যমে ফয়সালা করেছেন, নিয়ম নীতি বেঁধে দিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, সমাজ চালিয়েছেন। এখন রসুল সাল্লাহ সাল্লাম ওফাতের পরে, ইন্তেকালের পরে আমাদের বর্তমান যে সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা যেটা প্রতিষ্ঠিত হয়েছে, এটা একটা কথা বলতে গেলে মানুষ রচিত জীবন বিধান দিয়ে রাষ্ট্র চলে, সমাজ চলে এবং পরিবার চলে। আল্লাহ তাআলা বলছেন, আমার নাজিলকৃত বিধান দিয়ে যারা ফয়সালা করে না তারাই কাফের। এখন আমাদের রাষ্ট্র চলে কি মানুষের তৈরি করা বিধান নাকি কোরআনের বিধান? এটা আমরা বুঝতে হবে। আমাদের রাষ্ট্র যদি মানুষের তৈরি করা বিধান দিয়ে চলে, তাহলে বুঝতে হবে আল্লাহ তাআলা বলেছেন, আমার নাজিলকৃত বিধান দিয়ে যারা ফয়সালা করে না তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসেক। এবং তার রসুলকে আল্লাহ তাআলা এই নির্দেশ দিয়েছেন, হে আল্লাহর রসুল, কোনো কিছু চূড়ান্তভাবে ফয়সালা করার এখতিয়ার তোমার নাই। আল্লাহ তাআলা তার রসুলকে কোনো কিছু চূড়ান্তভাবে ফয়সালা করে এখতিয়ার দেয় নাই, অথচ আমরা রাষ্ট্রপ্রধানরা যারা রাষ্ট্র পরিচালনা করে তারা নিজস্বভাবে আইন তৈরি করেন। সকল ক্ষমতার মালিক জনগণ। জনগণের ইচ্ছা আকাঙ্ক্ষায় রাষ্ট্রের সকল আইন তৈরি হয়, নিয়ম তৈরি হয়, নীতি তৈরি হয়, পদ্ধতি তৈরি হয়, রাষ্ট্র চলে। এখন আদালতগুলোতে গেলে দেখা যায় যে দেশের বিধানগুলো কিভাবে চলে। আমি সবচেয়ে বেশি মানে অবাক হই যখন আদালত ভবনে আমি দেখেছি যে একজন বিচারক বসে বসে থাকেন, সেখানে অন্য ধর্মের লোকও থাকেন। আল্লাহর কোরআনের কোনো জ্ঞান তার ভিতরে নাই, বা মুসলিম হিসেবে দাবি করেন কিন্তু কোরআনের কোনো নিয়মনীতি পদ্ধতির কোনো বিচার হয় না। সেখানে বিচার হয় মানুষের তৈরি করা নিয়মনীতি পদ্ধতিতে, বিধর্মীদের দেয়া নিয়মনীতি পদ্ধতিতে। এটা হচ্ছে আমাদের দেশের বিচার ব্যবস্থা এবং নিয়মনীতি। কি করে আল্লাহ তাআলা বললেন, আমার নাজিলকৃত বিধান দিয়ে তোমরা যারা ফয়সালা করো না তারাই হচ্ছে কাফের। আমরা মানুষের তৈরি করা নিয়মনীতি পদ্ধতিতে বিচার ফয়সালা হচ্ছে দেশে, আমরা কিভাবে সেটা আমরা মেনে নিয়েছি এবং সেইটা সন্তুষ্টের চিত্রে আমরা গ্রহণ করেছি এবং আমরা মুসলমানের দাবি করছি। কিভাবে এটা দাবি করতে পারি, কিভাবে মুসলমান থাকতে পারি, কিভাবে ঈমানদার দাবি করতে পারি, এটা আপনাদের কাছে প্রশ্ন। আমাদের যদি মুসলমান দাবি করতে হয় অবশ্যই এটা পরিবর্তন প্রয়োজন। কোরআনের নিয়মনীতি পদ্ধতি অনুযায়ী, ইসলামী নিয়মনীতি পদ্ধতি অনুযায়ী রাষ্ট্র সমাজ পরিচালিত হওয়া উচিত বা প্রয়োজন। আমরা সেখানে ইসলামের যে বিধিবিধান বাংলাদেশ সংবিধানে কোনো কয়েকটা আছে, তাছাড়া বাদবাকি অধিকাংশই কুফরি বিধান বা নিয়মনীতি। এখন বলা হয়েছে সকল ক্ষমতার মালিক জনগণ। দেখুন আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান এবং জমিনের সকল ক্ষমতার মালিক আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। আমরা আল্লাহকে অস্বীকার করে আমরা মানুষকে, জনগণকে সকল ক্ষমতার মানুষ বানিয়ে বা মালিক বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে আমাদের নিয়মনীতি পদ্ধতি। এমন অসংখ্য আয়াত আছে, অসংখ্য নিয়ম আছে, অসংখ্য নীতি আছে আমাদের সংবিধানে। এটা যতক্ষণ পর্যন্ত পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আমাদেরকে ঈমানদার হিসেবে গ্রহণ করবেন না, মুসলমান হিসেবে গ্রহণ করবেন না। আমাদেরকে অবশ্য এগুলো পরিবর্তন করতে হবে, না হলে আমরা কখনো মুসলমান হিসেবে দাবি করতে পারবো না, ঈমানদার হইতে পারবো না।